হর হর মহাদেব বন্ধুরা। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। তো সেটাই শিবের পুজো দিয়েই দিন শুরু হলো। তো কি বলতো, গত সোমবার মনে হয় 31শে আষাঢ় ছিল, কিন্তু কি বলতো আমি ভেবেছিলাম যে হয়তো শ্রাবণ মাস পড়ে গেছে। গত সোমবারও পুজো দিয়েছিলাম, তো ঠিকই আছে। আর এই দেখো বিকেলবেলা দিয়ে প্রথমে বিকেল থেকেই শুরু করলাম। বিকেলবেলা দেখো একটু রেডি হচ্ছি তো একটু ক্যামেরার সামনেই রেডি হচ্ছে। তোমাদের দাদাও বিকেলবেলায় ফিরেছে। তোমাদের দাদা আর আমি সারাকে নাচের ক্লাস থেকে নিতে যাচ্ছি, ঠিক আছে। আমার বড় মেয়ে বিকেলে গিয়ে দিয়ে এসেছিলো, সন্ধ্যাবেলায় আমি আর তোমাদের দাদা নাচের ক্লাস থেকে নিতে গেলাম আর কি। তাই একটু রেডি হলাম, ইচ্ছে গেল তো একটু রেডি হলাম। রেডি যখন হলাম তখন ক্যামেরার সামনে রেডি হলাম, এই আর কি। খুব হুটোপাটা তাড়াহুড়ো করে বিকেলে সবজি রান্না করে স্নান করে ধূপ টুপ দিয়ে রেডি হলাম। আর এই যে দেখো এই নাচের ক্লাসে মানে প্রত্যেক দিন ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে পাঠায় আর কি, যে কি হলো আজকে নাচ, সেটাই আর কি। ওপরে নাচ শেখে সবাই, বসার তো জায়গাও নেই, সবাই বসার অ্যালাউডও নয়। সব গার্ডিয়ানরা যদি বলে ওখানে বসে থাকবো, তাহলে ওখানে জায়গা আছে কি? সেটা নয়। তো সেই জন্য যাতে প্র্যাকটিস করাতে পারে, যদিও সারাকে প্র্যাকটিস করানো খুব একটা হয় না, সেটাই সত্যি কথা। তো ও নিজে নিজেই যদি করে, কে ওর সাথে প্র্যাকটিস করবে বলো? আমার বড় মেয়ের তো মানে একটু বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই নাচে, আর আমি দেবো এসব করে বলো? তো প্রত্যেক দিন যেটা হয় আর কি, সেটা তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠিয়ে দেয়। ক্লাস ছুটি হওয়ার পরে পরেই দিয়ে পাঠিয়ে দেয়। তো সেটাই আর কি তোমাদের সাথে, এই নাচটা করছিল আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা হোয়াটসঅ্যাপে ওরা দিয়ে পাঠিয়েছে। গানটা তো মিউট করে দেবো। তো এটা হচ্ছে আসমা কিছু আসমা গানটা হচ্ছে আসমা কছু কে দেখো তারও কি হ্যাঁ সবারি, এরম কিছু, মানে বুঝতেই পারছো লিরিক্সটা আমার মনে নেই, কিন্তু গানটা সবারই পরিচিত, আমারও পরিচিত, তোমাদেরও পরিচিত, এই আর কি। তো গানটা তো মিউট করে দিতে হবে। তো ভিডিওটা দিয়ে পাঠিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সারা কেন বলো তো, সারা বলে গেছিলো যে পাপা যেন আমাকে নিতে যায়। ওর বাবা বলছে কি, তোমাদের দাদা কি বলছে শোনো, বলছে আমাকে ওরা তো বেশি দেখেনি নাচের স্কুলে, আমি তো যাই না নিতে, আমাকে দিবে তো বাচ্চা। আমি বললাম চলো আমিও যাচ্ছি। তো তারপরে এই যে সপ্তাহে একদিন সন্ধেবেলা এই পার্কটা খোলে, আমাদের থেকে খুব দূরে তো নয়, কিন্তু নাচ শেখার ক্লাসের ফেরার রাস্তায় আর কি, যাওয়ার রাস্তায় ফেরার রাস্তায় যাই বলবে, যাওয়ার সময় তো আর ঢোকে না, তো ফেরার সময় ঢোকে। তো আজকে তো না করাও যাবে না যে ঢুকতে হবে না, চল কেন, সপ্তাহে একদিনই নাচের ক্লাস থাকে, তো সপ্তাহে নাচের ক্লাস একদিন থাকলে সেদিন ও সারা এই পার্কে যায় আর কি। তো বলারও উপায় নেই যে না চল আজকে করতে হবে না, কেন কি আজ না আছে বৃষ্টি, না আছে কিছু, সাথে আছে ওর বাবা, তাহলে ওর আবার একটা বেশি জোর আর কি। আমি যদি একা থাকি, তাহলে যদি আমি না করি, সেটার যে একটা মানে সেটা যত ইফেক্টিভ হয়, ওর বাবা থাকলে আমার কথাটা অত আর কি গুরুত্ব পায় না, যে বাবাও আছে, এই আর কি। এই যে ছুটে বেড়াচ্ছে দেখো। তাই আমি বললাম চল এবার, পাপা দাঁড়িয়ে আছে, এই যে ওর বাবা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, এই যে হাফ প্যান্ট পরেই গেছিল নাচের স্কুলে, কেন দেবেই বা বাচ্চা বলো তোমরা? বলছে কি আমি তো সেই একদিন কখন প্রথম দিন গেছিলাম, প্রথম দিকে আমাকে চিনতে পারবে তো, বাচ্চা দেবে। তো এই আর কি। তো এটাই আর কি, এটাই একটা একটা ক্লিপ মনে হয় রয়ে গেছে। তো সারা এনজয় করে আর কি, সারা নাচের ক্লাসটা এনজয় করে। আর এই যে দেখো আমি যখন গেছি রেডি হয়েছি, তো অন্ততপক্ষে 10 সেকেন্ডের একটা ফুটেজ রাখলাম, রেডি হওয়াটাও তো সার্থক হয় তাই না? তা না হলে এই আর কি। তো এই যে দেখো, এটা যদি সমবয়সী দুজন হয় তাহলে একটু সুবিধা হয়। তো যাই হোক, সমবয়সী একজনকে পেয়েছে। ছোট বড় হলে কি হয় বলো তো, বেশ ইয়েটা হয় না, মানে ওজনটা যদি সমান সমান প্রায় হয়, সমান সমান তো কেউ কারো মতো হতে পারে না, তবুও মোটামুটি সমান হলে সিসতে মানে ভালো হয়। আর এই যে দুষ্টুমি জারি আছে।
এই যে সারাকে নাচের ক্লাস থেকে নিতে গেছিলাম আমরা দুজনেই, তোমাদের দাদা আর আমি দুজনেই। কেন কি সারা বলেছিল যে পাপা যেন যায়, সেই জন্য। আর বড় মেয়ে গিয়ে বিকেলবেলায় দিয়ে এসেছিলো। সন্ধেবেলায় বড় মেয়ে নিতে যায় না, কেন কি সন্ধেবেলায় এত মেন রোডটাতে ভিড় থাকে, ওর পক্ষে একটা বাচ্চা নিয়ে, ও নিজেই বাচ্চা, ওকে দায়িত্ব দেওয়াটা ঠিক না। কোনো দিন যদি করতে হয় সেটা আলাদা। আর কি বলতো, গা ধুয়ে সন্ধেবাতি দিয়ে রেডি হয়ে গেলাম। তার আগে মিষ্টি কুমড়োর তরকারি করে রেখে গেছি, কয়েকটা রুটি করব। তোমাদের দাদাকে এক কাপ চা করে দেবো এখন আগে, তারপর কয়েকটা রুটি করব। তরকারি তো করেই গেছি, এটাই ডিনার। মিষ্টি কুমড়োর তরকারি আর রুটি, আলুর সাথে মিষ্টি কুমড়ো পছন্দ করি আমরা সবাই। আর একটু চা করবো, এই যে চেঞ্জ করব। তো এই তো, চলো। আলু দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি তো বিকেলে করে রেখে গেছিলাম। তো তা ওই সবজি বানিয়ে তারপরে সারা ঘরে ঝাড়ু করে, তারপরে তোমার বিকেলের চা করে, তারপরে স্নান করে ধূপ মানে সন্ধেবাতি দিয়ে তারপরে রেডি হয়ে নাচের স্কুলে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে তো 21 তারিখ সোমবার। আজকে এখন কটা বাজে তাহলে? এখন 11:10 বাজে। 11:10 বাজে আমি রান্না করছি। এদিকে দেখো ধোঁয়া, এদিকে দেখা যাবে। দেখো এক সেকেন্ড এর মধ্যে ভাত হচ্ছে, সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু। মিষ্টি কুমড়ো আর আলু একসাথে মাখাবো বাস, সেদ্ধ ভাতের সাথে। আর একটা করে মাছ ভাজা। আমরা 3 মা মেয়ে আছি, দেখো 3টে মাছ। একটু কড়া করে ভাজবো, একটু কমিয়ে কড়া করে ভাজবো। বলতে কি বলতো, যাতে করে ছোট ছোট ইলিশ, এগুলো অনেক বড় ইলিশ না, দেখতেই পাচ্ছ গোটা গোটা। এই দেখো কি বলতো, যাতে করে কাটা ভালোভাবে বাঁচতেই না হয়, এমন ভাবে কড়া ভাজবো আর কি। আর ওই সেদ্ধ ভাত, মিষ্টি কুমড়ো আলু ভাতে মাখাবো। এটাই আজকের খাবার। ওদের বাবা সন্ধেবেলায় ফিরবে। সন্ধেবেলায় ফিরলে ও হয়তো বলে আমি ভাত খাইনি, তো এটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। কারণ এটা অনেকক্ষণ থাকবে, তাতে আরেকটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে গরমটা ব্যবহার হবে আর কি। আর 11:30 বাজলেই আমরা খাওয়া দাওয়া করবো। সকালবেলায় দেখো স্নান হয়ে গেছে। আজকে সোমবার, পুজো দিয়েছি। শোনো, সোমবারে পুরো শ্রাবণ মাস অনেকে আবার উপোস, নিরামিষ খায়। কেউ কেউ সোমবার দিন নিরামিষ খায়। আমি এসব অত কিছু মানি না। আমি স্নান করে ফুল জল বেলপাতা দিয়ে পুজো দিই, বাড়িতেই পুজো দিলাম। আর এটাই আর কি। সকাল থেকে খেয়েছে বলতে বাচ্চারাও খেয়েছে। আরেকটা দই ছিল ফ্রিজে, আর কি, তো সেটা দিয়ে লস্যি বানিয়ে দিলাম। সেই লস্যি আমিও একটু খেয়েছিলাম, আমি খুবই কম খেয়েছি, ওরা খেয়েছে। লস্যি খেয়ে আছে আর ভাত খাবে ডিরেক্ট। এই যে 11:30 খাবে, এখন 11:10 বাজে, মাছটা ভাজলেই হয়ে যাবে, এই আর কি। তো ওই নিরামিষ টিরামিষ অত পালন করি না গো, আমার মনে যেটা চায় সেটাই করি, এই আর কি। স্বামীর মঙ্গলে শিবের পুজো। আমি মনে করি স্বামীকে মানে সহযোগিতা করা, সাথে থাকা, বিট্রে না করা, লয়াল থাকা। চরিত্রহীন যদি কেউ হয়, সেটা আমার পছন্দ হয় না। চরিত্রহীনতা আমার বিলকুল পছন্দ হয় না। বিয়ের পরেও যদি অন্য দিকে তাকাতে হয় আর অন্য করতে হয়, তাহলে আর শিবের পুজো করে লাভ নেই গো। চরিত্রহীনতা, বিয়ের পরেও অন্য কারোর দিকে তাকাতে যদি হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস। দুদিন ধরে চা খাইনি, আজকে খাচ্ছি। কোনো কারণ নেই, এমনি। ওদের বাবা নেই তো, ওদের বাবা থাকলে চায়ে খুব নেশা, তখন চা করি। তো চা দুবেলায় খেতে থাকি, ওকেও দিই, নিজেও খাই। তো দুদিন ধরে দেখো চাই করিনি। আজ বিকেলে ইচ্ছে গেল, এখন চা খাই। দুপুরে ঘুমাতে পাই না, তো ঘুমাই না, তো টাইমটাও হয় না। সকাল থেকে সারাকে পড়তে বসানোর সময় পাইনি, কালকে এক্সাম। এখন পড়াশোনা করালাম একবার, তারপরে চা খাচ্ছি। ঠিক আছে, এবার আবার সন্ধেবেলায় করাবো।
আর কালকে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার করাবো, এরকম আর কি প্র্যাকটিস। দেখি চাটা খেয়ে বলি। আর এরা কিছু খাবে, ধরো এরা একবারেই 12:45-12টার মধ্যেই ভাত খেয়ে নিয়েছে। তো এখন 4টে বেজে পেরিয়ে গেছে। আমি বললাম ঠিক আছে গরম কিছু নিয়ে আয়, তো বলছে গরম কিছু এখনো হয়নি, দেখো কি নিয়ে এসছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, গজা। হ্যাঁ গজা। গজা বলতে কি বলো তো, আমার বড় মেয়ে বললো নোনতা কিছু পেলাম না, তোমার আর আমার গজা নিলাম, আর সারা এটা নিল গজা। সারা খুব একটা পছন্দ করে না, এই চিপসটা এখন আমাকে দিদি ভাইকে দুটো দিয়ে দাও। না না দিদি আমাকে আরো দুটো দাও একটু, তুমি মাকে ভালোবাসো না, দুটো দাও চায়ের সাথে খাই। আর দিতে দিদিকে দেবো না আমি, দাও আমি চা দিয়ে খাবো। দাও পড়ে যাবে আমার হাসি নিয়ে। আর তুমি আমার ভালোবাসো, আমি তোমাকে দেবো, আমি তোমাকে দেবো ভালো। ঠিক আছে এই গজা একটু পরে, ঠিক আছে যখন আমার গজা খাবো আমি, এখন চায়ের সাথে তো গজা কেউ খায় না, আমি তোমাকে দেবো ভাগ। যাও চলো তুমি টিভি দেখবে যাও। চলো বন্ধু, দেখো ব্যালকানিতে রোদ্দুর বলে এগুলোকে ভেতরে নিয়ে আসা হয়েছে, জল দেওয়া হয়েছে, মানে জল চেঞ্জ করে দেওয়া হলো। তো স্নান করে সবাই মিলে, যত স্নান করছে তত ছোটগুলো স্নান করছে, দেখতে পাচ্ছো? সারা ঘর তুমি পরিষ্কার কি করে রাখবে? দেখো জল ছড়িয়ে ছিটিয়ে, দেখো এই দেখো, এই দেখো ব্যালকনিতে আজকে রোদ্দুর আসছে না, সেজন্য ওদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, এই দেখো খাবার জলেই স্নান করে নিচ্ছে। এরাও এরাও ছোটগুলো দেখো, এরাও। তো বন্ধুরা বাজে এখন 10টা 50, সব কাজ গুছিয়ে ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে চুল বেঁধে দেখো শোয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সারা তো ঘুমিয়ে গেছে, ওর বাবার সাথে ঘুমাচ্ছে। আর বড় মেয়ে আমার ব্রাশ করতে গেল, আমার ব্রাশ টাশ হয়ে গেছে। আজকে ডিনারে তো ছিল বললামই, রুটি আর মিষ্টি কুমড়োর তরকারি, বাস। তো বন্ধুরা চোখটা ছোট হয়ে গেছে দেখো, আমি মানে এরকম করলে বড় হবে, চোখটা ভারী হয়ে আছে সারাদিনের পরে। ঠিক আছে, তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কামনা। চলো বাই বাই, গুড নাইট।